অবশেষে আমলিক নেতার ভিডিও ভাইরাল। আমলিক নেতার ঘরে স্ত্রী থাকা অবস্থায়ও তিনি আরেকটা মেয়ের, কলেজ ছাত্রীর, অল্প বয়সী মেয়ের সঙ্গে এই কাজগুলো করেন। এখন সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তিনিও বাড়ি থেকে পলাতক। দর্শক, ঘটনাটি হচ্ছিল ময়মনসিংহের শৈলতা ইউনিয়নে। ইউনিয়নের নামটা ভুল হলো কিনা, শৈলতা এরকম হবে। সেখানে ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি, তার একটা কিন্ডার গার্ডেন আছে, প্রাইভেট স্কুল। সেই স্কুলের শিক্ষকতার দায়িত্ব নেন এই কলেজ ছাত্রী। কারণ গ্রামে যেসব কলেজ ছাত্রী বা যেসব কলেজ স্টুডেন্ট ভাইরা আছে, তারা এরকম কিন্ডার গার্ডেন বা টিউশন এরকম করে কিন্তু তাদের হাত খরচ বা টুকিটাকি খরচ চালান। তা সে ছাত্রী যেহেতু সুযোগ পাইছে গ্রামে, যেহেতু দূরেও যাওয়া যাচ্ছে না, দূরেও যাওয়া লাগতেছে না, নিজের বাড়ির পাশেই সে সেখানে চাকরি নেন। আর এই আওয়ামী লীগ নেতা সেই সুবাদেই তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। আর কলেজ ছাত্র দেখে যে যেহেতু তার কিন্ডার গার্ডেন, তার টাকা পয়সা আছে, সে ক্ষমতাধারী লোক, তার সঙ্গে কলেজ ছাত্রী কি মনে করে যে তার সঙ্গে প্রেমে পড়েন, আসলে আল্লাহ ভালো জানেন এবং সেই ভালো জানেন। সেই ভাইয়ের কিন্তু ঘরে স্ত্রী সন্তান আছে, তারপরে এই কলেজ ছাত্রী তার সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হন এবং বিভিন্ন সময় তারা এই কাজগুলো বিভিন্ন জায়গায় গিয়ে করেন। কি কাজ করেন সেটা তো আর বলতে হচ্ছে না আপনাদের। আসলে মেয়েদের, কিছু কিছু মেয়েরা তারা লোভে পড়ে কিন্তু এই ফাঁদে পা দিয়ে ফেলে যে আমি ভালো থাকবো, টাকা পয়সার মালিক হব, ভবিষ্যতে আর কোনো কাজ কাম করা লাগবে না, শুধু রাজধানীর মতন খাবো দাবো, এরকমই। তা না হলে একটা কলেজ ছাত্রী যে শিক্ষকতা করতে পারেন, ছাত্রদের পড়াইতে পারেন, সে নিজে স্বাবলম্বী হতে পারেন, সে কেন একজনের বউ আছে, ছেলে সন্তান আছে, তার সঙ্গে প্রেমের সম্পর্ক করবেন এবং বিয়ের আগে বিভিন্ন জায়গায় যেয়ে এই কাজগুলো করবেন। পরবর্তীতে সেই আওয়ামী লীগ নেতা সেই বোনটাকে বলে যে চলো আমরা ভারতে যাই। ভারতে ঘুরতে যায় সেই মেয়েটা, তার সঙ্গে ভারতে পর্যন্ত ঘুরতে যায়। তাহলে বোঝেন যে সেই মেয়েটার সঙ্গে তার প্রেমের সম্পর্ক কতটা গভীরে ছিল। দুজন ভারতে ঘুরতে যায়, ভারতে ঘুরতে গিয়ে তো আসলে সেখানে স্বামী স্ত্রীর মতন বসবাস করে। তা সেখান থেকে ফেরার পরে আওয়ামী লীগ নেতা তার প্রতিশ্রুতি দেয় যে সে বাসায় ফিরে তাকে আবার বিয়ে করবেন, দ্বিতীয় বউ হিসেবে বিয়ে করে ঘরে তুলবেন। কিন্তু তিনি বাড়িতে ফেরার পর, দেশে ফেরার পরে তার সঙ্গে যোগাযোগে বিচ্ছিন্ন করে দেন। আর বাড়ি থেকে থাকেন না, বাড়ি থেকে পলাতক। কারণ কলেজ ছাত্রী তার বাড়িতে গিয়ে এখন বিয়ের দাবিতে অন্বেষণ করতেছে যে সে আমার সঙ্গে এই কাজগুলো করেছে, আমাকে বিয়ে করতেই হবে। আমাকে যদি বিয়ে না করে তাহলে আমি এই জীবনে আর থাকবো না, পরকালে চলে যাব। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতার যে প্রথম স্ত্রী ছিল, সে ঝাড়ু পিটা করে সেই মেয়েটাকে ঘর থেকে বের করে দেয়, অর্থাৎ তার বাড়ির সামনে থেকে বের করে দেয়। তখন চেয়ারম্যানের অনুমতি নিয়ে দুইজন পুলিশ, গ্রাম্য পুলিশ যাকে বলে, তারা সেখানে মেয়েটাকে পাহারা দেয়। কিন্তু এখনো সেই ঘটনার কিন্তু সুরা হয় নাই। চেয়ারম্যান বলেছে যে তাকে খোঁজা হচ্ছে, তাকে ফোন দেওয়া হয়েছে, ফোনে পাওয়া যাচ্ছে না, তার ফোন বন্ধ, সে বাড়িতে আসলেই বা তাকে খুঁজে পাওয়া গেলেই আমরা মীমাংসা করব। তা না হলে তো এরকম চলতে পারে না, একটা শিক্ষার্থী এরকম জীবন শেষ করে দিতে পারে না। তা দর্শক, এই কারণেই বললাম যে মেয়েরা লোভে পড়ে এরকম পাদে ফা দিয়ে ফেলে। এখন কি হবে? মেয়েটার পরিবারের তো মান সম্মান সবই চলে গেল, যে একজন বিবাহিত পুরুষের সঙ্গে, যার বয়স অনেক বেশি, তার ঘরে ছেলে সন্তান আছে, বউ আছে, তার সঙ্গে নিজের মেয়ে এই কাজগুলো করে বেড়াচ্ছে। এখন যদি বিয়েও না করে তাহলে কি হবে? বাপ মা তো কোথাও মুখ দেখাতে পারবে না। আর এই মেয়েই বা মুখ দেখাবে কিভাবে? এলাকায় তো জানাজানি হয়ে গেছে। কারণ এরকম একটা ঘটনা ঘটলে কিন্তু দুই চার এলাকায় সঙ্গে সঙ্গে জানাজানি হয়ে যায়। কারণ কুকথা, কুঘটনা বাতাসের আগে ওড়ে, এরকম একটা প্রবাদ আছে। তাই যেহেতু এখন এলাকায় জানাজানি হয়ে গেছে, এখন চেয়ারম্যান বা এলাকা যারা মানে মক্কেল মাতব্বর আছে, তারা বিষয়টা সুরাহা করার চিন্তা ভাবনা করতেছেন কিভাবে করা যায়। আর তার বাপ মাও চিন্তায় ভেঙে পড়েছেন। তা দর্শক, যেসব বোনেরা, যেসব ভাইরা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা কখনোই এরকম ফাঁদে পা দিবেন না। আর এই ভিডিওটি শেয়ার করলে যারা দেখবে তারা হয়তো সচেতন হবে, সাবধান হবে। আপনাদের একটা শেয়ারের কারণে অনেকের জীবন এরকম ঘটনা থেকে বেঁচে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।